অনলাইন ফাউন্ডেশন স্কুল সাভার শাখায় আজ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো স্পেলিং বি কম্পিটিশন এবং ক্রাফটিং ফেস্টিভ্যাল। আজ সকালে সাভারের থানা রোডের মুক্তির মোড়ে স্কুল ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ইংরেজিতে কথা বলা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে। সেই সাথে বিভিন্ন ইভেন্ট পরিচালনা করা হয়। Word number 1, motivation. Manage, G-E-M-E-N-T. Number 2, agriculture, A-G-R. Foundation School. Are you feeling nervous somehow? Obviously. Okay, can we start, Tahir? Yes. Word number 1, situation. S-I-T-U-A-T-I-O-N. Situation. Word এছাড়াও শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। আজকের স্পেলিং কম্পিটিশন, এই স্পেলিং বিতে আমাদের সব শিক্ষার্থীরা খুব দারুণভাবে অংশগ্রহণ করেছে, ওরা অনেক দারুণ পারফর্ম করেছে। এবং নেক্সটে আমরা অ্যারাবিক কম্পিটিশন, যেখানে অ্যারাবিক স্পেলিংটা অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলা ডিবেট, সায়েন্স ফেয়ার, ম্যাথ ফান্ডে, এই জাতীয় আরও প্রোগ্রামের মাধ্যমে মূলত আমরা স্টুডেন্টদের মেধা বিকাশের যাবতীয় কার্যক্রমগুলো সহায়তা করে থাকি। সৃজন লেখাপড়ার পাশাপাশি যাতে অন্যান্য কার্যক্রমগুলোর মাধ্যমে তারা সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারে, তাদের বাস্তব দক্ষতাটাকে প্রকাশ করতে পারে, সেই জন্য আমরা এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকি। তো আপনারাও এই অনুষ্ঠানগুলোতে আসবেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা সহ এই প্রদর্শনীগুলো দেখবেন, দেখে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর আজমল আমিন টুটুল, সাভার সিটিজেন ক্লাবের সেক্রেটারি লায়ন আলমগীর কবির, সমাজসেবক মোহাম্মদ মোবারক হোসেন ও সাংবাদিক। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটি মনে করি যে এখনকার যে অনলাইন ভিত্তিক স্কুলগুলো বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, এগুলো বাংলাদেশে অনেক প্রয়োজন আছে। কারণ আমরা যখন বিদেশে বাচ্চাদেরকে লেখাপড়া করতে পাঠাই, সেই ক্ষেত্রে ফেস করেছি, আমি নিজেও ফেস করেছি যে ইংলিশের ভিত্তিটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু সে কোনোভাবে ভালো দিকে যেতে পারে না। বহির্বিশ্বের ক্ষেত্রে যেতে হলে তাকে ইংলিশের ফাউন্ডেশনটি ভালো করতেই হবে, এটির প্রয়োজনীয়তা অনেক বেশি। আমি আজকে যে অনলাইন ফাউন্ডেশনের স্পেলিং বি অনুষ্ঠানে এসে আমি মুগ্ধ হয়েছি এবং তাদের কার্যক্রম অত্যন্ত চমৎকার। আমি এই অনলাইন ফাউন্ডেশন স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। অনলাইন ফাউন্ডেশন স্কুল সাভার শাখার পরিচালক রাহাত সিদ্দিকী বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা। শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সহ তাদের সার্বিক উন্নয়নে এই ধরনের শিক্ষার বিকল্প নেই। আজকের আয়োজনের মধ্যে আমাদের দুইটা আয়োজন আছে, একটা হচ্ছে স্পেলিং বি আর হচ্ছে ক্রাফটিং ফেস্টিভ্যাল। এটা আমাদের ক্রাফটিং ফেস্টিভ্যালে সবকিছুই বাচ্চারা নিজ হাতে বানিয়েছে এবং তারা যে নিজেরা বিষয়গুলো স্কিলড, আমাদের শিক্ষকদের সহযোগিতায় তারা তাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি মেধাটাকে সৃজনশীল কাজে কিভাবে ব্যবহার করলে আরো বেশি কিছু শেখা যায়, এই উদ্দেশ্যে আমাদের আজকে ক্রাফটিং ফেস্টিভ্যাল। আর স্পেলিং বিটা ইংলিশের ওয়ার্ড স্টকটা বাড়ানোর জন্য এটাকে মূলত টার্গেট করেই একদম প্লে থেকে ক্লাস 7 পর্যন্ত আমরা 5টা গ্রুপে ভাগ করেছি। প্রতিটা গ্রুপে 6 জন করে মেম্বার ছিল, তাদের ভিতরে কম্পিটিশনে আমাদের পুরস্কার দেওয়া হচ্ছে। আজকে হচ্ছে ফাইনাল রাউন্ড। সেটা আমাদের এখানে ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ ভার্সন আছে এবং বাংলা ভার্সন আছে। আর সাথে আমাদের ধর্মীয় শিক্ষার জন্য হিফজুল খানা আছে, ক্লাসে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাস হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস আছে এবং একদম ছোট ছোট বাচ্চারা তারাও কম্পিউটার ল্যাব ইউজ করে তাদের লেভেল অনুযায়ী আমরা শেখাই। মানে ধর্মীয় শিক্ষার সাথে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার একটা চমৎকার সমন্বয় নিয়ে কাজ করি আমরা এই অনলাইন ফাউন্ডেশন স্কুল সাভার ব্রাঞ্চ। সাভারে শিক্ষা খাতে এক অনন্য ভূমিকা পালন করে চলছে অনলাইন ফাউন্ডেশন স্কুল। এই স্কুলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সাভারের সচেতন মহল। সিএনএ নিউজ 24।